আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়, যে 19টি কারণে নিজের অজান্তেই ধ্বংস হচ্ছে আপনার কেরিয়ার। তাহলে চলুন জেনে নেই। এমন কিছু মারাত্মক ভুল রয়েছে যে কারণে কর্মক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আপনার খ্যাতি ধ্বংস হতে পারে, বা এমনকি আপনি চাকরিচ্যুত হতে পারেন। কিন্তু সাধারণত ছোট ছোট ভুল জমা হওয়ার মাধ্যমে কর্মীরা তাদের কর্মজীবনে পিছিয়ে পড়েন। এখানে এমন 19টি বাজে আচরণের উল্লেখ করা হলো যেগুলো আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং শেষ বিচারে আপনার অনেক বড় ক্ষতি করবে। 1. আপনি কোম্পানির সংস্কৃতির সাথে মানিয়ে চলেন না। প্রতিটি কর্মস্থলেই এর নিজস্ব সামাজিক প্রথা অনুযায়ী তৎপর থাকে। সেই সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলে আপনি সহকর্মীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আর তাছাড়া আপনার ব্যাপারে সহকর্মীদের মনে এই ধারণা তৈরি হবে আপনি অফিসে ইতিবাচক সম্পর্ক তৈরি আগ্রহী নন। 2. আপনি অজুহাত তৈরি করেন। নিজের ভুল ও ব্যর্থতাগুলো দায় গ্রহণ না করে অজুহাত তৈরি করে সে দায় এড়াতে চান। 3. আধুনিক শুধু ন্যূনতম কাজটুকু করেন। আপনি হয়তো নির্দিষ্ট সময়সীমার আগেই কাজ শেষ করেন এবং গুণগত মানসম্পন্ন করেন, কিন্তু আপনার কাজের পরিমাণ খুবই কম। 4. আকর্ষণীয় পোশাক পরেন না। আপনি একবার কোনো অবস্থানে থিত হওয়ার পর আপনার অবয়বও সে অনুযায়ী থিত হতে হবে, কিন্তু তা বজায় রাখতে ব্যর্থ হলে আপনি বিশ্বাসযোগ্যতা এবং কর্মতৃত্ব হারাবেন। শতবর্ষ পুরনো এই প্রবাদটি মনে রাখবেন, আপনি যে চাকরি চান সে অনুযায়ী পোশাক পরুন। 5. কথা অনুযায়ী কাজ করেন না। কাউকে আপনি যা করে দেওয়ার কথা বলেছেন তা যদি করতে ব্যর্থ হন তাহলে আপনি অনির্ভরযোগ্য হিসেবে খ্যাতি পাবেন। কথা অনুযায়ী কাজ করলে আপনি নির্ভরযোগ্য বলে গণ্য হবেন এবং আপনার উপর আরও দায়িত্ব অর্পণের ব্যাপারে বিশ্বস্ততা অর্জন করবেন, ফলে সহজে প্রমোশনও পাবেন। 6. আপনি হতাশাপীড়িত। আপনি যদি অভ্যাসগতভাবে বাজে মনোভাব লালন করেন তাহলে বসের কাছে আপনি একটি বালাই হিসেবে গণ্য হবেন। অনবরত ঘ্যাঙ্গালে এবং অভিযোগ করলে আপনি চারপাশের লোকদের কাছে প্রিয়ভাজন হতে পারবেন না, ফলে আপনার বসও আপনাকে বেশি দিন কাছে রাখতে চাইবেন না। 7. সহকর্মীদের অগ্রাহ্য করেন। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা উচ্চ পদস্থদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মতোই গুরুত্বপূর্ণ। সকলের পরিচিত এবং পছন্দনীয় হতে চেষ্টা করুন, যাতে সহকর্মীরা প্রয়োজনের সময় আপনাকে মূল্যবান তথ্য দিয়ে সহায়তা করে। 8. আপনি আত্মরক্ষামূলক। আপনার বস হয়তো আপনি নিখুঁত হবেন তেমন প্রত্যাশা করেন না, কিন্তু নেতিবাচক ফিডব্যাক গ্রহণের সময় যদি আপনি আত্মরক্ষামূলক হয়ে ওঠেন তাহলে আপনি অপেশাদার বলে বিবেচিত হবেন। আপনি যদি গঠনমূলক সমালোচনা শুনতে আগ্রহী না হন তাহলে আপনার বস ধরে নেবেন আপনি নিজের উন্নয়ন ঘটাতে ইচ্ছুক নন।
9. আপনি গড়িমসি করেন। কোনো প্রকল্প সম্পন্ন করতে শেষ সীমা পর্যন্ত বিলম্ব করার ফলে শুধু আপনি অতিরিক্ত চাপে পড়বেন না, বরং এতে আপনার সঙ্গে সংশ্লিষ্ট বাকি সকলেরই কাজ থেমে থাকবে। ফলে কোনো সমস্যা দেখা দিলে সবার আগে আপনাকে অভিযুক্ত করা হবে। দশ, আপনি রূঢ় ইমেইল লেখেন। আপনি ব্যক্তিগতভাবে কতটা বন্ধু ভাবাপন্ন তাতে কিছুই যায় আসে না। ইমেইলে রূঢ় ভাষা ব্যবহারের ফলে আপনার সব খ্যাতি ধ্বংস হতে পারে। এমনকি আপনি যদি অনিচ্ছাকৃতভাবেও রূঢ় ভাষা ব্যবহার করেন তাতেও অফিসে আপনার খ্যাতি নষ্ট হবে এবং অন্যরা আর আপনার সঙ্গে আন্তঃক্রিয়া করতে চাইবে না। 11, আপনি কোনো অর্থপূর্ণ অবদান রাখছেন না। কোনো বৈঠকে শুধু কথা বলার জন্যই কিছু বলার মাধ্যমে উন্নয়নশীল কিছু যোগ করা সম্ভব হয় না। এর চেয়ে বরং আগে ভাগে প্রস্তুতি নিন এবং কোনো ধারণা ভাগাভাগি করার সময় পরিমাণের চেয়েও বরং গুণগত মানের উপর গুরুত্ব দেন বেশি। 12, আপনি সবসময় দেরি করেন। এতে সহকর্মীরা ভাববেন আপনি তাদের সময়ের কোনো মূল্য দিচ্ছেন না। এতে আপনাকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নশীল মনে হবে। ফলে লোকে আপনাকে বিশ্বাস করতে ভয় পাবেন। সুতরাং যে কোনো মূল্যে সবসময় সময় মতো অফিসে হাজির থাকুন। 13, আপনি কখনোই কথা বন্ধ করবেন না। এতে অন্যরা তাদের কাজ সম্পন্ন করতে বাধাগ্রস্ত হন। সারাক্ষণ বকবক করলে অন্যরা আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন না। 14, অন্যদের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারেন না। অন্যদের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারাটা গুরুত্বপূর্ণ। আপনাকে দলভুক্ত প্রকল্প বা বড় বৈঠক ভালোবাসতেই হবে তেমন কোনো কথা নেই। তবে দলবদ্ধ হয়ে কাজ করার সময় নিজের সেরা অবদানটুকু রাখতে শিখতে হবে। 15, আপনি রূঢ়। কেউ যদি আপনার সঙ্গে কাজ করতে না চায় তাহলে আপনি যত ভালো কাজই করেন না কেন তাতে কিছুই যায় আসে না। রূঢ় আচরণে শুধু আপনার সহকর্মীরাই দূরে সরে যাবেন না, বরং ম্যানেজারও আপনাকে পছন্দ করবেন না। মনে রাখবেন, লোকের মন জয় করার সবচেয়ে উত্তম পন্থা হলো নম্রতা। 16, কর্মস্থলের সকলকে খুশি রাখার চেষ্টা করতে হয়তো ক্ষণিকের জন্য ভালো লাগার অনুভূতি লাভ হতে পারে। জনে জনে খুশি করার মাধ্যমে আপনি নিজেকে গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয় অনুভব করতে পারেন, কিন্তু এটি চরম একটি অস্বাস্থ্যকর আচরণ এবং শেষ বিচারে আপনার ক্যারিয়ার ধ্বংস করবে। আপনি অতি কখনোই কাউকে না বলতে না পারেন এবং প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের কথা বিবেচনা করেন তাহলে লোকে আপনাকে সবসময় মারিয়ে চলবে এবং আপনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে না। এতে আপনাদের মধ্যে ক্ষোভ, চাপা উত্তেজনা এবং মানসিক অবসাদ সৃষ্টি হবে, যার ফলে আপনার কর্মজীবনও ধ্বংস হতে পারে। 17, আপনি নিজের ভুলগুলোর দায় এড়িয়ে চলেন। কেউ নিখুঁত নন এবং আমরা সকলেই ভুল। সুতরাং সহকর্মীদের দিকে আঙ্গুল না তুলে বরং নিজের ভুলের দায় নিজের কাঁধে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে সহকর্মী সহ আপনার বস এবং সকলেই আপনাকে পছন্দ করবেন। 18, অন্যের কাজে কৃতিত্ব চুরি করা। কর্মস্থলে নিজের জন্য আপনার সবচেয়ে ক্ষতিকর কাজ হলো এই কাজ খুবই অপেশাদার, সুলভ এবং
অনৈতিক। আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।